লিপি ও শুভেন্দু বাড়ির লোকেরা কিছুতেই বুঝতে পারছিল না শম্পা লিপির প্রিয় বান্ধবী হওয়া সত্ত্বেও কেন লিপিকে এভাবে শেষ করে দিল। শুরু থেকেই আমার কয়েকটা বিষয়ে খটকা লাগছিল। এরপর আমার সন্দেহ শুরু হয়। প্রথম সন্দেহ হয় লিপির বাড়িতে যখন শম্পার সঙ্গে আমার কথা হয় লিপির সৎকারের আগে। দ্বিতীয় সন্দেহ, লিপির বাড়িতে জুতোর রাখে হিলতলা জুতোগুলো দেখে শম্পা চাইনি আমার আর পুলিশের নজর লিপির পা ফাটার সমস্যার দিকে যা। তৃতীয় সন্দেহ হয় যখন খবরের কাগজ আর সিকিম পুলিশের থেকে আমরা খবর পাই যে সেই সময় সিকিমে কোনো ধস নামেনি, যে সময় শম্পা ওখানে ছিল, অথচ সেই ধসের অজুহাতেই কলকাতায় কিছুদিন দেরি করে ফেরে শম্পা। শম্পা যখন জানতে পারে যে লিপির সঙ্গে শুভেন্দুর বিয়ে হবে তখন সে প্রচন্ড রেগে গিয়ে হিমালয়ের সেই অঞ্চলগুলোয় যায় যেখানে এই গাছগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর কোনোভাবে সেখান থেকে জোগাড় করে এই বিষাক্ত গাছের পাউডার। শম্পা পাহাড়ে উঠে গেছিল বলে লিপি ওর সাথে কদিন যোগাযোগ করতে পারেনি। এর পরের কথাগুলো তার বেশি কিছু বলার নেই। শম্পা ফিরে এসে ওর পরিকল্পনা মতনই কাজগুলো করলো। লিপিকে নিয়ে ডাক্তারের কাছে গেল না শম্পা। লিপিকে বলল আলতা দিয়ে পায়ের ফাটাগুলো ঢেকে রাখতে, আর তাই করলো সে। একটু একটু করে বিষ মিশতে থাকে লিপির শরীরে, আর যার এফেক্ট শুরু হয় লিপি শ্বশুর বাড়িতে আসার পর। লিপি তো খুব লাজুক মেয়ে ছিল, তাছাড়া নতুন শ্বশুর বাড়ি, সবার সামনে কখনো কথাটা বলতে পারে? তবে স্ত্রী আচারের সময় থেকেই ওর শরীরে অস্বস্তি শুরু হয়ে গেছিল। ও সেটা লুকিয়ে রাখতে পারেনি, খাবার সময় ঠিক মতন খেতে পারেনি। আসলে এই বিষটাতে না এইরকমই হয়, মাথা ঝিমঝিম করে, গা গুলোয়, তারপরে মৃত্যু, যেটা লিপির হয়েছিল। আপনারা যখন ওই শিঙি মাছ রাখা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিলেন, সেই সুযোগে শম্পা লিপির বাড়ির সকলকে বলে আপনাদের নামে এফআইআর করার জন্য। হ্যাঁ, শম্পা আমাকে ফোন করেছিল, আমাকে বললো থানায় রিপোর্ট করতে। আমি তখন কোনো রকম ভাবনা চিন্তা করার মতো মানসিক অবস্থায় ছিলাম না। ও আমাকে যা বললো আমি তাই করলাম। শম্পা অবশ্য তোমার নামটা একবারও বলেনি শুভেন্দু। তোমার নামটা না বললেও শম্পার মনে মনে তোমাকে নিয়ে একটা টেনশন ছিল যে তুমি না ফেসে যাও। আসলে শম্পা আমাকে বলেছিল লিপির বাড়ির লোক নাকি আমার নামে এফআইআর করেছে, আর আমাকে দেখলেই পুলিশ অ্যারেস্ট করবে। তাই আমিও খুব ভয় পেয়ে গিয়ে শম্পার কথায় বিশ্বাস করে আশ্রয় নিই ওর ওই সোনারপুরের বাড়িতে। এখানেই তো ভুল করলেন শুভেন্দু বাবু, অপরাধ না করেই ভয় পেয়ে গেলেন। ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর অতটুকু একটা মেয়ে হয় কি করে? আর তাছাড়া শুভেন্দুকে যদি ভালোই বাসতো তাহলে মারতে গেল কেন? আপনার এই সব কথার উত্তর একজন সাইকিয়াট্রিস্ট দিতে পারবেন। আমার কাজ শেষ। সুনন্দা, তুমি আমাকে বলেছিলে এই কেসটা সলভ করতে, লিপিকে খুন করেছে সেটা খুঁজে বার করতে। আমি করেছি। বিমান বাবু, আপনাকেও আমি কথা দিয়েছিলাম আপনার মেয়ের খুনিকে আমি খুঁজে বার করব। আর সেদিন লিপির মৃতদেহের সামনে দাঁড়িয়ে আমি লিপিকে কথা দিয়েছিলাম ওর ফুলের মতন জীবনটা যে নষ্ট করে দিয়েছে তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি ছাড়িও নি। আশা করি শম্পা তাড়াতাড়ি সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরে আসবে, আর তারপরই ওর যোগ্য শাস্তি হবে। আপনারা ছাড় পেয়ে গেলেন ভাববেন না, আপনাদেরও কিন্তু শাস্তি হবে। আপনারাও কারোর থেকে কোনো অংশে কম অন্যায় করেননি। কিসের ঘটনাটা শুনবো, বলো না। দিদিভাই সত্যি তুমি ওদের জন্য যা করলে না,
সুনন্দা বারবার ফোন করে বলছিল জানো তো। কিন্তু যাই বলো মেজু বৌদি, ওই সুনন্দাদির মার মাসে কিন্তু আরো বেশি ওদের শাস্তি হওয়া উচিত ছিল। বইয়ের ওপর না অত্যাচার করা শখ ওটা মিটে যেত। আরে ওদের মেন্টালিটি ওরকম, ওরা চেঞ্জ হবে না। আমি তো আর্টস বলে না অনেক দিন ধরে ওদের চিনি, ওরা কোনোদিনও চেঞ্জ হবে না। আচ্ছা শোন না নন্দা, তোর জন্য একটা জিনিস আছে। আমার জন্য? কি ব্যাপার বলতো বৌদি, তুই নন্দাকে আজকাল মাঝে মাঝে জিনিসপত্র দিচ্ছিস, আমাদের জন্য তো কিছু আনতে পারিস কখনো? চকলেট, চানাচুর, বিরিয়ানি, এই সমস্ত। এই চুপ কর পেটুক। এনে, এটা তোর জন্য। দুটো চেক? তুই তো একটা কেস সলভ করলে, তাহলে দুটো চেক? এটা আসলে শুভেন্দুর বাবা দিয়েছেন, ওদের বাড়িতে যে কেউ খুনি নয় সেটা ধরার জন্যে। আর এটা লিপির বাবা দিয়েছেন, উনি আমাকে প্রথম দিনই বলেছিলেন ওনার মেয়ের খুনিকে ধরে দিতে। নে তোর। থ্যাংক ইউ দিদিভাই। আরে বাস বৌদি, হ্যাঁ তোর তো ব্যাপারই আলাদা, চেকের একেবারে ছড়াছড়ি। হ্যাঁ তুমি খুব ভালো গো দিদিভাই, পুরো ইনকামটাই আমার পার্লারের জন্য দিয়ে দিলে। কি বোকার মতন কথা বলছিস? তোর পার্লার মানে? এটা তো আমাদের সবার স্বপ্ন। হ্যাঁ, তোর পার্লার মানে আমাদের পার্লার, এটা আমাদের করতে হবে। আর এটা তো কিচ্ছু নয়, আসল কাজ তো এখনো বাকি আছে। যখন পার্লারটা তৈরি হবে তখন তো আসল কাটনি। এই পেশে যদি কাজ এগোতে থাকে তাহলে পার্লার হতে ম্যাক্সিমাম 1 মাস, তার মধ্যে হয়ে যাবে। আরে তুমি মেজদার কথা বাদ দাও তো, বলছি কখন থেকে ওয়েট করে আছে তোমার কেসের ঘটনা শুনবো বলে। কি হলোটা কি? শোনো, এবার যদি আমার কেসটা সলভ না করো না তাহলে কিন্তু সুইসাইড কেস হয়ে যাবে বলে দিলাম। এই টাবলু, তুই দিন দিন না এত খুব ছিচকাজনে হয়ে যাচ্ছিস, জানিস তো? তোর আবার কিসের কেস রে? আরে টাবলু, তোর তো শুধু বিয়ের ডেটটা ফিক্স হয়নি আর ওই বরের টোপরটা কেনা হয়নি, বাকি সবই তো মোটামুটি ফিক্সড। এতেও তো তর্স হয়েছে না? না চল এক্ষুনি চল, ওই পাড়ার মোড় থেকে একটা টোপর কিনে আনি তোর জন্য, চল। ফিক্সড হয়েছে, চাপার মাথা ফিক্সড হয়েছে। কাটা খায় তোমরা নুনের ছিটে দিচ্ছ। এই দেখেছো বৌমনি, এরা আমার নিজের ভাই বোন। তোরা সব একটা দেশদ্রোহী। দেশদ্রোহী? হ্যাঁ ওটা মানি না, কি যেন একটা ওই। ছেড়ে দে মিমি, ছেড়ে দে, ওর মাথাটা কমপ্লিটলি খারাপ হয়ে গেছে, ওকে ক্ষমা করে দে। ওই একই হলো। মাকে একটা কথা মুখ ফুটে বলার ক্ষমতা নেই, এখানে বসে বসে আমার লেগ পুল করে যাচ্ছে মানে। ঠিকই তো, সত্যি খুব খারাপ। ঠিকই তো মানে? এই যে তুমি তো বলেছিলে যে মার সঙ্গে কথা বলবে মহুয়ার ব্যাপার নিয়ে, এই কেসটা সলভ হয়ে গেলে। কেস তো হয়ে গেছে সলভ। আরে বাবা কি তারা ছেলের, দেখো কেস তো জাস্ট সলভ হলো রে বাবা। তাছাড়া দেখ টাবলু, এই কালিদাসের মতো যে ডালে বসে আছিস সে ডালেই কোপ মারবি। দেখ মোটামুটি বিয়ের ব্যাপারটা তো ভালোই এগোচ্ছে, এর মধ্যে মাকে আবার এসব বয়স টয়সের ব্যাপার বলবি, পুরো বিয়েটাই না কেঁচিয়ে যায় রে। নেচে যাবে? কে নাচবে শুনি? ও, আমাকে বাদ দিয়ে নাচ দেখতে যাওয়া হচ্ছে? নেই চলেগা, আমিও নাচ দেখতে যাব। আরে ঠাম্মা, কেউ নাচবে না, কেচে যাবে। টাবলুর বিয়ে কেচে যাবে, সে কথা বলা আছে। তুমি বসবে, চলো বসবে। বেঁচে যাবে? এসো, হ্যাঁ বসো। মরণ, তারপর টাবলু মরবে কেন? এই এক টাবলু ঢং হয়েছে, একটু গা গরম হলো কি হলো না, অমনি বারে মরে যাবো। এই যে বাবা, আমি আবার বিনা জ্বরে মরে যাবো বলে দিলাম। তখন থেকে বলছে কেচে যাবে, বুঝতে পারো তো? ও মা, সে কি? কেন রে, কি হয়েছে? একটু খাঁটি বিষ হবে রে, নিয়ে এত চট করে। আমি মরতে চাই। সাতকাণ্ড রামায়ণ শুনে সীতাকাণ্ড মেসমশাই। ও ওরে না, বউ দেখো না, আমাকে মারধর করছে, কিছু বলো না। ও ঠাম্মা, আপনার মনে আছে তো সেই আপনারা গেলেন না মহুয়াকে দেখতে? হ্যাঁ গেলাম তো, কি হয়েছে তাতে? বলার কি আছে? ও মনে আছে? ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এবারে মহুয়ার বাবা কি বলেছিল সেটা তোমার মনে আছে? হ্যাঁ সেটা মনে আছে। উনি বলেছিলেন আমার মেয়ের বিয়েতে আপনাকে বিশেষ করে ওই রসমালাই খাওয়াবো। ঠাম্মা তো রসমালাই, আরে ভাইটাল কথা যেটা উনি বললেন, ওই যে বললেন না যে মহুয়া টাবলুর থেকে বয়সে বড়, ওইটা। হ্যাঁ তা কি হয়েছে, বয়সে বড়? বয়সে বড় হওয়া ভালো, তাহলে হতটাকে মানুষ করতে পারবে। আমি বলছিলাম কি, তুমি তো গ্রিন সিগন্যাল দিচ্ছ, কিন্তু মা কথাটা শুনলেই তো রেগে যাবে না? হ্যাঁ বড় মোবার আর কাজ কি, একটু কিছু হলো কি হলো না, আপনি মুখখানা গোমনা করে বসে থাকবে। বৌমনি, আমার মনে হয় কি মাকে কিন্তু একমাত্র তুমি ম্যানেজ করতে পারো। একদম না। না গো দিদিভাই, তুমি কেন বারবার বলির পাঠা হবে বলো তো? আশিস তুমি যাবে আর নিপা যাবে, তোমরা গিয়ে মাকে ম্যানেজ করো। না 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 না, আমি পারবো তুমি না। খেপেছো নাকি নন্দা? আমরা যাবো মাকে বলতে এই বয়সের ব্যাপারটা? তারপরে মা এমন ভাবে তাকাবে না, আমরা জাস্ট ভস্ম হয়ে যাবো।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাউকে কথা বলতে হবে না। এই কেসটা আর ফেলে রাখা যাবে না। আমি কালকেই মায়ের সাথে কথা বলবো। ইয়েস। বড় বৌমা, হ্যাঁ বাবা, আপনাদের চা হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। না না, আমারটা পরে হলেও হবে। আগে তুমি মায়ের ঘরে গিয়ে এক কাপ দিয়ে এসো। আর শোনো, ওই চায় না একটু আদা দিই। আদা দেবো কেন? মায়ের কি ঠান্ডা লেগেছে নাকি? ওই সর্দি মতো হয়েছে আর কি, ফ্যাচ করছিল তো। উমা, আগে বলবেন তো, আপনার ছেলে এক্ষুনি বেরিয়ে গেল, আমি ওর থেকে একটু ওষুধ চেয়ে রাখতাম। আরে না না, অত চিন্তার কিছু নেই। আদা দিয়ে এক কাপ চা হলেই হবে। আর শোনো না, তুই তো টাবলুর ব্যাপারটা নিয়ে কথা বলবে, তার আগে এক কাপ ভালো চা খেলে না ওরা মেজাজটা একদম ঠিক থাকবে, বুঝছো? মায়ের মেজাজ তো ভালোই মনে হচ্ছে, কি সুন্দর বাজাচ্ছেন। তাতে কি হলো, মেজাজটা কিন্তু গরম আছে বলে আমার কিন্তু মনে হলো। গরম আছে? হ্যাঁ, বলছিল তো, কে আমার কথা শোনে, কে আমার খেয়াল রাখে, এইসব। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো বাবা মুশকিল। আমি তো যে বিষয়টা নিয়ে মার সাথে কথা বলবো সেটা নিয়ে তো। শোনো না, আমি বলছিলাম কি, এই কথাটা কি ওনাকে না বললেই নয়? না বাবা, কথাটা আমাকে বলতেই হবে। মায়ের ছোট ছেলের ব্যাপার, এটা না বললে খুব অন্যায় হবে। ও, মা, আপনার চা। কেমন হয়েছে চাটা? খেয়ে দেখুন না। খেয়ে দেখে আর কি বলবো, 20 বছর ধরে চা তো তুমিই করছো। না, একটু আদা দিয়ে বানিয়েছি তো, তাই বলছিলাম। ভালো। দেখছেন তো, মায়ের মেজাজ একদম ভালো নেই, কিন্তু আর দেরি করলে চলবে না। মাকে কথাটা আমাকে এক্ষুনি বলতে হবে। বলছিলাম যে মা, ওই টাবলুর বিয়ের ব্যাপারটা এবার একটু ভাবুন। আমি কি ভাববো? তোমরা মেয়ে দেখেছো, তোমরা সব কথা বলছো, তোমরাই ঠিক করো। এটা কি বলছেন মা? টাবলু আপনার একমাত্র ছোট ছেলে, ওর বিয়ের ব্যাপারটা তো আপনাকেই ভাবতে হবে। বড় বৌমা, ছোট ছেলে একমাত্রই হয়, আর যে ছেলের বিয়েতে আমার কোনো মত নেই সেখানে আমার কিছু বলার নেই। মা, মহুয়াকে কি আপনার পছন্দ না? মানে ও তো সুন্দর মেয়ে, ভালো মেয়ে। দেখতে ভালো হলেই যে আমি বাড়ির বউ করে আনবো তার কোনো কথা নেই। ওরকম নাটকে মাস্টারনি বউ আমার পছন্দ নয়। মা, বলছি যে ওই মহুয়ার সম্পর্কে না টাবলু আপনাকে একটা কথা বলতে পারেনি, ভয়। বাবা, আরো কথা আছে? হ্যাঁ, আর কি কি গুণ আছে ওর? ও তো মাস্টার, তারপরে নাটক করে, আর কি কি করে বলো তো, আর কি কি করে? না মানে ওই দেখো বড় বৌমা, এই অর্ধেক কটা পেটে আর অর্ধেক কথা মুখে না আমার ভালো লাগে না। পরিষ্কার করে বলো যে কি হয়েছে, ওর কি কোনো খুঁত আছে? না না না, কোনো খুঁত নেই মহুয়ার, কোনো খুঁত নেই মা। খুঁত নেই? না। তাহলে কি ওর অন্য কোনো বিয়ে আছে? এ মা, ছি ছি, কি যে বলে না, মহুয়ার আবার বিয়ে, ওরকম কোনো ব্যাপার না। তাহলে তুমি আমাকে আদা দিয়ে চা খাইয়ে আর কি কি কথা শোনাতে এসছো বলো তো বড় বৌমা? ও, বুঝেছি বুঝেছি, নিশ্চয় পরিবারে কোনো কলঙ্ক আছে। না না মা, সেরকম কিছু নয়। তাহলে ওই মহুয়া না টাবলুর থেকে কি 2 বছরের বড়। কিন্তু তাতে কি হচ্ছে বলুন? ওরা একে অপরকে ভালোবাসে, এটাই তো সব থেকে বড়। বড় বৌমা, এত বড় কথা তুমি আমার কাছে লুকিয়েছো? হ্যাঁ, মা, আপনি একটু শান্ত হন, মা, আপনি একটু শান্ত হন। সব চাটা পড়ে গেল, দেখুন। বড় আমি কোনো কথা শুনতে চাই না, তোমার কোনো কথা না। আরে কি 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 হলো কি? হ্যাঁ, কি হলো? খুব তো সকাল সকাল শাওড়ির জন্য চা নিয়ে এলে। আরে ঠাম্মা, শাওড়ি কি বানা জলে ভেসে এসছে? না, না, কি বলে রাখবো? কি হলো?
এখানে কি শালা হচ্ছে? ঠাম্মা ওই মহুয়া বাবা। মহুয়া? ও মহুয়া, তারপর নতুন করে বলার কি আছে? তাকে তো সবাই চেনে। হ্যাঁ, আর কি জানতে বাকি আছে সেটাই তো ভাবছি। এখন ঝোলা থেকে এক একটা করে বেড়াল বেরোচ্ছে। প্রথমে শুনলাম টাবলু একটা মেয়েকে ভালোবাসে, তারপর কি শুনলাম সে নাকি মাস্টারনি, তারপর কি শুনলাম সে নাকি নাটক করে, আর আজ কি শুনছি সে টাবলুর চেয়ে বয়সে 2 বছরের বড়। আর কি কি গুণপানা যে তার আমার শুনতে হবে সেটাই আমি ভাবছি। সে তো ভালো কথা না, মানে ওই টাবলু থেকে বড় হওয়াটা দরকার। টাবলু কেন কেন কেন? ওই দেখো আবার শুধু কেন? আরে টাবলু যে দিন দিন বিগড়ে যাচ্ছে। খবরদার, আমার ছেলে একটুও বিগড়েনি। একদম বাজে কথা বলবেন না ওর নামে। দেখো, একেই বলে অন্ধ স্নেহ। স্নেহের জন্য উনি কিছুই দেখতে পাচ্ছেন না। আরে ছেলে যে দিন দিন বিগড়ে যাচ্ছে, আর দেখবেই বা কি করে? চিরটা কাল তো আলসেমি করে সংসার করলো। ছটা ছেলে মেয়ে, তাদের দিকে কোনো নজরই নেই, একদম নজর দেয় না। এইবারে মনে হচ্ছে মা কুরুক্ষেত্র করবে। ঠাম্মা মনে হয় গৌরব পক্ষ, জানিস তো? যে ব্যাপারটা গড়াচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। টাবলুর বিয়েটা নিয়ে সত্যি যেন গেরো লেগেছে। আরে বড় রাতবো ছিল বলেই তো এবারটা বলতে গেলে, বুঝেছো? বলতে গেলে আরে ওই তো ছোট ছোট দেওয়ার ননদদের কোলে পিঠে করে মানুষ করেছে, তাই না? ও বড় বৌমা এই সংসারে না আসার আগে এই সংসার চলতো না? জ্বলতো না? কে জ্বলছে? কে জ্বলছে? কোথায়? ও আরে বড় রাতবার প্রশংসা করছি শুনে তোমরা সব জ্বলে যাচ্ছ, তাই না? তা জ্বলো 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 জ্বলো, আবার তাতে কিছু যে আসে না, আমার কাজ কলা। দেখুন এই সময় সময় না আপনি কালা হয়ে যাবেন না। কি? আমি কালা? আবার তুমি কালা বলছো? হ্যাঁ, আপনি কালা কালা। হয়ে গেল, শুরু হয়ে গেল, এদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এই ঝগড়াও কোনোদিন থামবে না, আর আমিও সারা জীবন ধরে মোহর গালি শুনে যাবো। হবে না। কি? টাবলুর সাথে মহুয়ার বিয়ে হবে না। হ্যাঁ, ঠিকই বলেছি মা। আপনার যখন এত আপত্তি, তখন মহুয়ার সাথে টাবলুর বিয়ে হওয়ার কোনো দরকার নেই। দেখুন মা, আমরা যদি জোর করে মহুয়ার সাথে টাবলুর বিয়ে দিও, মহুয়া এই বাড়িতে বউ হয়ে এলে আপনি হয়তো ওকে বরণ করবেন, কিন্তু মন থেকে তো বরণ করবেন না। তাই আমার মনে হয় এ বিয়ে না হওয়াই ভালো। খুশি তো আপনি? যাস না, বড় বৌমা আছে, ঠিক ম্যানেজ করে নেবে। মন দিয়ে কথাগুলো শোন। হবে ম্যানেজ হবে। আরে বড় বৌমা আছে, শোন। ম্যানেজ। মহুয়ার ওপর এত রাগ নিয়ে ওকে মন থেকে আশীর্বাদ করবেন কি করে? আর আমরা যাই বলি না কেন, আমরা জানি বড়দের আশীর্বাদ ভালোবাসা ছাড়া আমরা জীবনে কোনোদিনও সুখী হতে পারবো না। টাবলু মহুয়াও পারবে না। তাই আপনার যখন এতই আপত্তি, থাক, এই বিয়ের কোনো দরকার নেই। দিদিভাইয়ের মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে? টাবলু এদিকে পাগল হয়ে যাচ্ছে, ওদিকে মাকে তো বোঝাতে হবে। আমি মহুয়ার বাবাকে জানিয়ে দেবো যে মহুয়ার সাথে আমরা টাবলুর বিয়েটা দিতে পারছি না। কি আর হবে, মা মরা মেয়ে একটু কষ্ট পাবে। তবে মহুয়া খুব শক্ত মনের মেয়ে, ও ঠিক বুঝবে, আমি জানি। আসলে ও তো আপনাকে মা হিসেবে পেতে চেয়েছিল, হবে না। কি আর করা যাবে বলুন? সবাই তো সবকিছু চাইলেই পায় না। আর টাবলুটাও কোনোদিনও সুখী হতে পারবে না, না, কিন্তু আপনি একদম ঠিক বলেছেন মা। সত্যিই তো, ওরকম একটা মেয়েকে কি বাড়ির বউ করা যায়? ঠাম্মা, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে দিলাম, আজকের থেকে মহুয়ার টাবলুকে নিয়ে এই বাড়িতে কোনো কথা হবে না। না, হবে না, আমি বলছি হবে না, হবে না। টাবলুর বিয়ে হবে অন্য মেয়ের সাথে। মা যার সাথে চায় তার সাথে হবে, বুঝেছো? মহুয়ার নাম উচ্চারণ করবে না এই বাড়িতে। মা,
আপনি কোনো চিন্তা করবেন না, টাবলুকে আমি সব বুঝিয়ে বলবো। হ্যাঁ, আপনাকে একদম ভাবতে হবে না। না না, আমি তো এই নিয়ে কথা বলছি না। আমি ঝগড়া করছিলাম আমার শাশুড়ির সঙ্গে কি নিয়ে। উনি বলছিলেন আমি নাকি ছেলে মেয়ে মানুষ করিনি, আমি নাকি আলসে, তাই আজকে ওরা এরকম হয়েছে। আরে বাবা, টাবলুর বউকে নিয়ে তো আমার কোনো ঝগড়া নয়। ও তার মানে আপনার মহুয়ার সঙ্গে টাবলুর বিয়েতে কোনো আপত্তি নেই? আপত্তি আছে, 100 বার আপত্তি আছে। তাহলে না মানে আসলে ওই টাবলুকে তো আমি দুঃখী দেখতেও পারি না। হ্যাঁ, সেই তো। তাহলে কি করবেন? তাই কি করবেন? তাই বলছিলাম তোমরা বিয়ে ঠিক করো। তাই আপনি বলছেন না? হ্যাঁ, আপনি রাজি তাহলে? ঠিক আছে মা, আপনি যা বলবেন আমরা তাই করব। আপনার কথা তো আমরা আপত্তি করতে পারি না, বলো।